হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি আলুর চপ রেসিপিটা শেয়ার করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে আমার আজকের আলুর চপটি সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই আলুর চপটি কিন্তু আমি একদম অল্প তেলে ভাজি করেছি। আর এই চপের ভিতরে কিন্তু একদমই তেল নাই। আর চপটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। আপনারা বাসায় খুব অল্প উপকরণ দিয়ে দোকানের মতো খুব স্বাস্থ্যকর এই আলুর চপটি তৈরি করতে পারেন। আলুর এই চপটি আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি, কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছে। আর চপটি বানানোর জন্য আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করব। আলুটি আমি ম্যাশ করা হয়ে গেলে এর ভিতরে অন্যান্য সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এর ভিতর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি একটি শুকনো ঝাল ভাজি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এরপর আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি এর ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সরিষার তেলটা দিলে আলুর চপের যে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এরপর আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্যাটার তৈরি করব। আর ব্যাটারের জন্য আমি এখানে আধা কাপ বেসন নিয়েছি এবং ওই কাপেরই হাফ কাপ আবার বেসন ঢেলে নিয়েছি। এখন আমি এর ভিতর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প, লবণ দিয়ে দিব স্বাদ মতো, এবং ফ্লেভারের জন্য আমি এখানে কিছু কালো জিরা নিয়েছি, এটা অপশনাল। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন, একবারে বেশি দিতে যাবেন না। আর এই আলুর চপের ব্যাটারটি কিন্তু বেশ ঘন করেই তৈরি করতে হয়। তো আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, বেশ ঘন কিন্তু। ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি গোল বলের মতো করে একটু চপের শেপ দিব। এখন আমি এটা বলের মতো রেখে একটু চেপে গোল গোল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব। সবগুলো আলুর চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটি যেটা তৈরি করেছি ওই ব্যাটারের ভিতরে আলুগুলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ব্যাটারটি আলুর গায়ে কোট করে আমি এখন এটা ডুবো তেলে ভাজি করব। এই ব্যাটারটি দিয়ে আমি কিন্তু আলুর চপ ভাজি করার সময় আলুর ভিতরে কিন্তু তেলটা একদমই যাবে না, কিন্তু বাইরেটা কিন্তু খুবই ভালো ক্রিস্পি হবে এবং খুব ভালো ফ্রাই হবে। এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু আপনারা আলুর চপটা বানিয়ে খুব ভালোভাবে খেতে পারেন। দোকান থেকে আমরা যদি আলুর চপ কিনে আনি, দেখবেন সেটা কিন্তু খুবই তেল চিটচিটে হয়। কিন্তু এভাবে আলুর চপ তৈরি করলে একদমই তেল চিটচিটে হবে না। আর এভাবে যদি আলুর চপ খাওয়া হয় সেটা কিন্তু খেতেও বেশ মজাদার। আর এই আলুর চপগুলো আমি একটু ডার্ক ব্রাউন করেই ভাজি করব, তাহলে বেশিক্ষণ এই আলুর চপটি ক্রিস্পি থাকবে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন পারফেক্ট আলুর চপ হবে এবং আলুর চপগুলো কিন্তু খুবই ভালো ফুলবে। এমন নয় যে আলুর চপ সবসময় ডুবো তেলে ভাজি করলেই খুব ভালো হয়। অল্প তেলেও ভাজি করলে আলুর চপ কিন্তু দারুণ খেতে হয় এবং পারফেক্ট হয়। আর এভাবেই আমি বাকি সব আলুর চপগুলো ভাজি করে ফেলবো। আমার চপগুলো হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটা চপই কিন্তু খুবই ভালো ফুলেছে। আর এই চপগুলো কিন্তু বেশ ক্রিস্পিও হয়েছে। আপনারা কিন্তু বাসায় ঠিক এভাবে আলুর চপ তৈরি করে খেতে পারেন। খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে আলুর চপগুলা। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু একদমই তেল নেই। আর বাইরটাও কিন্তু একেবারে তেল চিটচিটে নয়, কিন্তু এটি কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন এই রোজার মাসে। আর এই আলুর চপটি কিন্তু বেশ স্বাস্থ্যকর।